পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কি বলেছেন সেগুলো বলা যাবে না। আপনারা আশ্বস্ত, আপনারা সন্তুষ্ট? আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের উপর আস্থা রাখি। পুলিশ কমিশনার বলে আপনারা কটাই দাবি করেছেন মানে কজন সেটা জানা গেছে? কজন ছিল? আমার চাপ দিচ্ছ না তো, আমার হাতেও চাপ দিও না, আমি তোমার চাপ দিই না, ছিঁড়ে দেখেছি বলেই বলছি। আপনারা কি কোনো নতুন তথ্য দিলেন? আপনারা কোনো দাবি জানালেন? কাউকে সন্দেহ করছেন? বললেন যে আপনারা একটা দুটো দাবি জানিয়েছে। দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো কি বায়ো করছে আর আমরা কতগুলো এখন আমাদের সে জড়িত ছিল, আপনাদের কি মনে হয়? খেলছে বেকার বলে দিচ্ছি। কোনো শত্রুতা ছিল? শত্রুতা না, ছিল না। শুনুন, হ্যালো, এই চ্যানেলটাকে আপনার চ্যানেলটাকে সব জায়গায় আপনাকে বলেছিল চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না। পারতো না, উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল করতে পারে না, যেতে ভালো লাগে না। হ্যাঁ, লোগোটা কেন কি ধরনের পেশা ছিল? কি ধরনের পেশা? কোন নাম বলেছিল? কখন কোন কারোর নাম বলেছিল? চারটে ছেলে, তুই আমার কি করলি? আমি কিচ্ছু করি, কালার বারটা কিচ্ছু করি। অসুবিধা হয় সুব্রতদা, তুমি একটু কন্ট্রোল করো না একটু। না, সেটা আমরা বলতে পারবো না। 36 ঘন্টা গাড়িটা কি ভাঙচুর করা হয়েছিল? চেপেছে বলে গাড়িটা বেঁকে গেছে। কবে চেপেছিল সেটা? এটা পুরনো খবর। আর ছাত্ররা যে আন্দোলন করছে তার সঙ্গে সহযোগিতা করবো। আপনারা কি যাবেন সেই আন্দোলনে? আন্দোলনকারী যাবেন? চেষ্টা করছি। 36 ঘন্টা টানা ডিউটি করতে, হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে হতো। গিয়ে আমরা তো দেখলাম এবং মমতা ব্যানার্জি ফোন করার পরে বিষয়টাকে টোটালি কে বলেছিলেন? অ্যাডিশনাল সুপার? হ্যাঁ, ফার্স্টে কে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার? আচ্ছা, কি বলেছিল আপনি জানেন? না, নামটা জানি না। ওনার সম্বন্ধে কি বলেছিল? অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিয়ে ফোন করে বলেছিল। আমাদের লোগো সেট করো। সুপার না অন্য কিছু আমি পুরো পোস্টমর্টম রিপোর্ট তো আপনাদের দেওয়া হয়েছে, তাতে কি কি উল্লেখ আছে? আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখন। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সব ফেমে চলে আসছে তো। তুমি কথা বলছো কেন? জয়েন্ট সিভির সাথে কি কথা হলো? জয়েন্ট সিভির সাথে কি কথা হলো? নিশ্চয়ই ওনার উপর আস্থা আমাদের আছে প্রথম থেকেই।
এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপনাকে সিবিআই তদন্তের দাবি জানাবেন? এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হয়েছে, আরো পেছনে মাথায় আছে, আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করছে। কারা মাথায় থাকতে পারে? এই ব্যাপারটা নিয়ে অন্যও সন্দেহ প্রকাশ করে দিচ্ছে। কারা মাথায় থাকতে পারে? করছেন তারা, কারা মাথায় থাকতে পারে? সেটা বলতে পারবো না। আমরা দাদা কালকে বলেছিলেন আপনারা, কালকে গিয়ে চাপের আত্মকে ও বেশি করে কাজ করে। দাদা বলেছিলেন বাড়ির কাজ মিটে গেলে ধর্নায় বসবেন, সেটা কি সিদ্ধান্ত নিলেন? না 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 আপনারা পুলিশ বলেছিলেন দাদা আপনারা বলেছিলেন ধর্নায় বসবেন, আরজি করে গিয়ে সিদ্ধান্ত। আচ্ছা এখন নমস্কার। আজকে দিনের মধ্যে আপনাকে পরে বলছি। আজকে দিনের মধ্যে আজকে করবেন না, কালকে আবার আসবেন, কালকে আবার যা হবে কালকে